প্রিন্সেস সোফিয়া থিমে এটা ছিল 3 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। গত মাসের 14 তারিখে এটা ডেলিভারি হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি ভিডিও এডিট করে পোস্ট করতে করতে অনেকটা লেট করে ফেলেছি। অ্যান্ড ফর্চুনেটলি ফাইনালি আমি এটা পোস্ট করতে পারছি। এই যে কেকের বেসটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটা একটা 10 ইঞ্চি মোল্ডে সুন্দর করে বেক করে নিয়েছি। আর আমি খুবই দুঃখিত, আমার কণ্ঠর অবস্থা শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমার ঠান্ডা লাগছে অনেক বেশি। তো এই কারণে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিমোল্ড করে নিয়েছি, মোল্ড আউট করে নিয়েছি। নেওয়ার পরে আমি সুন্দর করে 3টা স্লাইস করে নেব, যেহেতু 3 পাউন্ডের এখানে 3টা স্লাইসও করা যাবে, চাইলে কেউ 4টা স্লাইসও করতে পারবে, বাট আমার কাছে মনে হয়েছে এখানে 3টা স্লাইস করলেই পারফেক্ট হবে। এই কারণে আমি 3টা স্লাইস করে নিচ্ছি। তো আমার স্লাইসগুলো করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি। এবার এখানে আমি একটা 12 ইঞ্চি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের উপর হালকা ক্রিম দিয়ে নিয়েছি, নিয়ে এবার একদম উপরে যে স্লাইসটা ছিল সেটা আমি একদম নিচে দিয়ে নিচ্ছি। আর ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইসের ভিতরে সুগার সিরাপ দিতে হবে, নাহলে কেকটা একদমই মজা লাগবে না, মানে একদমই ড্রাই ড্রাই লাগবে, ওগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি ক্রিমগুলো দিয়ে নিচ্ছি একদম সুন্দর মতো সব দিকে আর কি, যতটুকু আমার মনে হচ্ছে যে দরকার সেই হিসাবে আমি ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। আর এটা ছিল আমাদেরই বিল্ডিংয়ের একটা বাবুর জন্মদিন, ভাই মানে ওর বাবা আমার কাছে অর্ডার করেছিল। তো মেয়ে বাচ্চার জন্য যেহেতু, তো প্রিন্সেস থিমেও অর্ডার করছিল। ইভেন বাচ্চা নিজেই পছন্দ করে ডিজাইনটা দিয়েছিল, এই কারণে ভাইয়াও আমাকে ওই ডিজাইনটা পাঠিয়েছিল। তো আমি ভাবলাম সেই হিসাবেই বানাই সুন্দর করে আর কি, যেহেতু বাচ্চা নিজে চয়েস করছে আর বাচ্চারা এগুলো আসলে পছন্দ করে। আর মেইনলি আরেকটা ব্যাপার ছিল যে মানে কেকের কালারটা অবশ্যই পিঙ্ক কালার হতে হবে, মানে পিচির পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ, যার কারণে আমাকে ভাই আগেই বলে দিয়েছে যে অবশ্যই পিঙ্ক কালার হতে হবে, কোনোভাবেই যেন অন্য কালার না হয়। তো এই কারণেই আমি কালারটা পিঙ্ক রাখার ট্রাই করেছি। তো এইদিকে আমি দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় স্লাইসেও আমি সুন্দর মতো ক্রিম দিয়ে নিয়েছি, এবং একদম লাস্টে যেই উপরের পাটটা ছিল সেটাও দিয়ে নিব। আর এই যে এক কোণায় একটু জাল বেশি পড়ার কারণে একটু কালো দেখা যাচ্ছে, আমি ওটাও কেটে নিব, সমস্যা নাই। তো এই যে আমি সুন্দর করে উপর থেকে একটু কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, দেখতে আর কি খারাপ লাগবে না। তো কাটা হয়ে গেছে, এবার আমি বোর্ডটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর উপরের পার্টেও আমি সুন্দর করে সুগার সিরাপ দিচ্ছি, দিয়ে আমি এটা ক্রাম কোট করব, করে ফ্রিজে রেখে দিব। আমি এটা নর্মালি সন্ধ্যার পরে বানিয়েছিলাম কেকটা, মানে ক্রাম কোট করে আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে পরের দিন সকালবেলা ডেলিভারির প্রায় মানে ডেলিভারিটা নিয়েছিল সন্ধ্যার দিকে, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটার কাজটা করে রেখেছিলাম। যেহেতু বললামই তো আপনাদের প্রথমে যে এটা আমার মানে সেম বিল্ডিংয়েই ছিল, মানে আমার বিল্ডিংয়েরই ডেলিভারি ছিল, সো এই কারণে আমার সমস্যা হয়নি। সকালবেলা আমি কাজটা করে সন্ধ্যার দিকে আমি ডেলিভারিটা দিয়েছিলাম। তো মানে কেকটার টেস্টটা অনেক বেশি মজার ছিল, আমি নিজেও খেয়েছিলাম আর কি, এই কারণে আরও সুন্দরভাবে বলতে পারছি যে টেস্টটা আসলে কতটা ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো ক্রাম কোট করে নিয়েছি, নিয়ে এবার বোর্ডটাও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি এটা রাতে ফুল ওভারনাইট ফ্রিজে রাখবো ক্রাম কোট করে। আর কেকের টেস্টটা ওভারনাইট ফ্রিজে ক্রাম কোট করে রাখলে আমার কাছে মনে হয় সেটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো ক্রাম কোট করা হয়ে গিয়েছে, এবার এটা পরের দিন সকালের ভিডিও আর কি। তো আমি এবার চারিদিকে সুন্দর করে কোটিং করে নিব আর কি ক্রিম দিয়ে। তো এটা আরও ইজি হবে, মানে পাইপিং ব্যাগ দিয়ে করলে, তার জন্য আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম দিয়ে নিয়েছি, নিয়ে আমি চারিদিকে সুন্দর মতো দিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হয় এইভাবে করলে মাঝে মাঝে ভালো হয়, যদিও আমি সবসময় করি না, আমি সব রকমই ট্রাই করি আর কি, যখন যেটা আমার কাছে ইজি লাগে আমি তখন সেটাই করার ট্রাই করি। আর এইদিকে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গেছিলো, তো মানে সকালে ঘুম থেকে উঠছিল, তো কাজ করতে করতে ওকেও একটু আদর করলাম। তো ওই যে আমার কাজ চলছে। উপরে ভালো মতো ক্রিমগুলো আমি দিয়ে নিয়েছি, স্প্রেড করে নিয়েছি, নেওয়ার পরে এবার চারিদিকে যেই রাউন্ডগুলা সেই বর্ডারগুলোতেও আমি সুন্দর করে প্যালেট নাইফটা দিয়ে রাউন্ড করে নিব, এবং খুব সুন্দর করে ফিনিশিংটা আনার ট্রাই করব। এর উপরে আমি করার পরে স্টিকারটা দিব। আর স্টিকার যেটা আমি দিয়েছিলাম সেটা নন এডিবল ছিল, ওটা প্রিন্ট করে নিয়েছিলাম, প্রিন্ট আউট করে নিয়ে কেকের উপরটাতে বসিয়েছিলাম,
বসিয়ে তারপরে ডিজাইনটা করেছিলাম। এবং উপরের ডিজাইন যেটা ছিল সেটা ফুললি পিঙ্ক কালারের ছিল। এই যে আমি অফ ক্যামেরাতে আর কি ফিনিশিংটা লাস্ট দিয়ে দিয়েছিলাম, এভাবে জিগজ্যাগ করে দিয়েছিলাম আর কি। দিয়ে আমি প্রিন্টটাও যে পিকচারটা ছিল সেই পিকচারটাও বসিয়ে দিয়েছি। আর আপনারা যে দেখতেই পাচ্ছেন যে পিকচারটা আমি একটু দেখালাম। আর এখানে আমি নজেল নিয়েছিলাম হচ্ছে রোজ নজেলটা দিয়ে আমি ড্রেসের যে ডিজাইনটা সেটা করছিলাম। তো সুন্দর করে ড্রেসের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন যে করে নিয়েছি। আর এর ভিতরে আমি 2D নজেল যেটা নিয়েছি, 2D নজেল দিয়ে আমি উপরে একটা ফুল করে নিয়েছি, উপরে 5টা ফুল করেছিলাম আর বর্ডারে স্টার টাইপের দিয়েছিলাম। আর ড্রেসের যে ডিজাইনটা করেছিলাম ওটা রোজ নজেল দিয়ে করেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মানে ড্রেসের যে ডিজাইনটা সেটা সুন্দর মতোই করেছি। তো আমার ফাইনালি কেকটা হয়ে গিয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করবেন। আর অর্ডার করতে হলে আমাদের পেজে ইনবক্সে গিয়ে অর্ডার করবেন। অ্যাটলিস্ট 2 দিন আগে আমাদেরকে কনফার্ম করতে হবে।